কাব্যর গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে অগ্নিজিৎ মুখার্জি যেটা করতে চাইছে ইলিন তখন বারণ করে আর বলে, জেঠু তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ঠিক করছো না। গিনি বৌদি যদি সবটা বলে দেয়, যতই হোক গিনি বৌদির বোন ছিল কিন্তু গীতা বৌদি। অগ্নিজিৎ মুখার্জি বলে, ইলিন তুমি এসবের মধ্যে ঢুকো না, এসবের মধ্যে ঢুকে কেন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করছো। তখনই ইলিন বলে, জেঠু আমি যেটা বলেছি সেটা ভুল কিছু বলেছি বলে তো আমার মনে হয় না। একজন খুনির সাথে সম্পর্ক তৈরি করার থেকে না করাটা তো অনেক ভালো। আর তুমি যদি প্রমাণ আড়াল করতে থাকো তাহলে কিন্তু কোর্টে তোমার শাস্তিও হতে পারে। এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি ইলিনের গায়ে হাত তুলতে যায়। তখনই দেখা যায় ঈশা বলে, জেঠু তুমি কি করছো, ওকে মেরো না। তার মধ্যেই দেখা যায় রাকা বলতে থাকে, দাদা আপনি একটু শান্ত হন, এরকম ঝটপট করলে কি করে হবে। অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে রতি দেবীকে আর বলে, শুনুন রতি দেবী, আমি এই চৈত্র মাসেই কাভিয়ার সাথে স্বস্তিকের বিয়েটা দিয়ে দিতে চাইছি, আমি আর কোনোভাবেই অপেক্ষা করতে চাই না। তখনই রতি বলে, কি বলছেনটা কি আপনি, চৈত্র মাসে কি বিয়ে হয় নাকি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হয় না হওয়াতে হবে, কারণ আমার হাতে সময় বড়ই কম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। রতি দেবী কী করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। তখনই অগ্নিজিৎ মুখার্জি রায় দিয়ে দেয় যে বিয়েটা হবে চৈত্র মাসেই। এদিকে বড়বাবুর কাছে পৌঁছে গেছে গীতা আর বড়বাবুকে একটা অডিও শোনাতে থাকে, যেখানে স্বস্তিক দেখা যায় যেখানে গীতাকে যে মেরেছিল সেটা নিজের মুখেই স্বীকার করেছে কাভিয়ার ভাই কৃপান। আর এটা শোনার পরেই বড়বাবু তখন বলে, আপনি আমাকে দিচ্ছেন না কেন, এই অডিওটা আমাকে দিয়ে দিন, কোর্টে কাজে লাগতে পারে। গীতা বলে, এটা দিয়ে কোনো কাজ হবে না, কারণ অনেকেই হয়তো এটা বলবে যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। সেজন্যই বলছি যা করতে হবে খুবই ভেবে চিন্তে করতে হবে। ভুলভাল কিছু করলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে ফিনিশড হয়ে যেতে পারি। এর মধ্যেই তখন বড়বাবু বলে, ওই কৃপান এবারে আর ছাড়া পাবে না, ও যা করেছে এরপরে ওর কঠিন থেকে কঠিনতর শাস্তি হবেই হবে, ওকে আর কেউ বাঁচাতে পারবে না। আর এরকম অপরাধীদের বাইরে রাখাটাও ঠিক হবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখন ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যতটা তাড়াতাড়ি হয়। তার মধ্যেই গীতা বলে, আমিও তো চাইছি যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু হয়ে যাক। আমি আবার এটা শুনলাম যে স্বস্তিক বাবুর সাথে কাভিয়ার বিয়ে ঠিক হয়েছে কালকেই। আর এটা শুনে বড়বাবু আরোই অবাক হয়ে যায়। এখনও স্বস্তিক জানে না যে কালকে তার বিয়ে। স্বস্তিক একটা জায়গাতে গিয়ে গান বাজনা করতে থাকে, তখনই চলে এসেছে গীতা। এমনটাই ভাবছিল স্বস্তিক যে গীতা এসে জড়িয়ে ধরেছে স্বস্তিককে, কিন্তু না, এমনটা হয় না, এসেছে আসলে কাভিয়া এসে স্বস্তিককে জড়িয়ে ধরতেই স্বস্তিক তখন বলে, এ কি তুমি এখানে? কাভিয়া বলে, কেন স্বস্তিক, আমি কি আসতে পারি না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো আমার সব, সেই কবে থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি বলো তো। কিন্তু কাভিয়া না, গীতার সাথে কাটানো মুহূর্তের কথা কোনোভাবেই ভুলতে পারে না স্বস্তিক। আর বলে, কাভিয়া আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। তখন কাভিয়া বলে, স্বস্তিক তুমি জানো না কালকে আমাদের বিয়ে, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি তোমার বাবা নিজেই এই বিয়ের ডেট ফিক্সড করেছে। আর এটা শুনে তো পুরোপুরি অবাক হয়ে গেছে স্বস্তিক আর বলে, কি বলছো কি? না, এটা হতে পারে না, এত তাড়াতাড়ি কোনোভাবেই আমি বিয়ে করতে পারবো না, আমার একটু সময় চাই। কাভিয়া বলে, অনেক সময় তো নিলে, বিয়ের পর আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট বেদনা দূর করে দেব, দেখো প্লিজ তুমি আমার একটাবার কথা শোনো। এরপর যখন কাভিয়া স্বস্তিককে জড়িয়ে ধরে ঠিক তখনই গীতা সামনে চলে এসেছিল। কাভিয়া গীতাকে দেখে তো ভয় পেয়ে যায় আর বলে, গীতা এখানে কি করছে? এরপর যখন এগিয়ে যায়, যখনই গীতার কাঁধে হাত দেয় তখন দেখে একটা অন্য মেয়ে, যাকে কাভিয়া চেনেই না। সেই মেয়েটা তখন বলে, কি ব্যাপার কি, হ্যাঁ আপনি এইভাবে এগিয়ে এসেছেন কেন? তখনই কাভিয়া বলে, সরি, আসলে আমি ভেবেছিলাম অন্য একজন। এরপর কাভিয়া বুঝতে পারে না কি করবে। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জির সাথে প্রলয় ঝামেলা করতে শুরু করে দেয় আর বলে, বড়দা যেই বাড়ির বউ মারা গেছে সেই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান তুমি কি করে করতে পারো? না, এটা কিন্তু তুমি ঠিক করছো না বড়দা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তুমি এরকমভাবে কিছুতেই স্বস্তিকের বিয়ে দিতে পারো না।
তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি হলাম স্বস্তিকের বাবা অগ্নিজিৎ মুখার্জি, তো আমি আমার ছেলের জন্য সঠিক সিদ্ধান্ত নিতেই পারি, কেউ আমাকে আটকাতে পারবে না। আর এটাই হচ্ছে একদম সত্যি কথা। তার মধ্যেই প্রলয় তখন ভাবে যেভাবেই হোক সে এই বিয়েটাকে আটকাবে। তখন রাকা বলে, দাদা আপনি কিন্তু এটা ঠিক করছেন না, আপনি যত যাই বলুন না কেন, এত তাড়াতাড়ি গীতা মারা গেল আর আপনি গীতার জন্য কোনো দুঃখ কষ্ট তো পাচ্ছেনই না, উল্টে এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা হতে পারে না দাদা, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তার মাঝখানেই চলে এসেছে কাভিয়া আর বলে, গীতা বেঁচে আছে আঙ্কেল, গীতা বেঁচে আছে, আমি গীতাকে দেখেছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে, দেখো গীতা নেই, এটা আমরা প্রমাণ পেয়েছি। রাকাও তখন একই কথা বলতে থাকে আর বলে, গীতা যে আমাদের ছেড়ে চলে গেছে সেটা আমরা সবাই জানি, ইয়ার কি পেয়েছো তুমি? এই সমস্ত কথা বলার মানেটা কি কাভিয়া? তখন কাভিয়া সবাইকে এটা বোঝাতে পারে না যে কাভিয়া নিজের চোখে গীতাকে দেখেছে। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমাকে আজ কোথাও যেতে হবে না, কালকেই তো তোমাদের বিয়ে, দরকার পড়লে তোমার বিয়ে এই বাড়িতে থেকেই হবে। এরপরেই প্রলয় বলে, অন্যায় করছো দাদা, তুমি এইরকম একটা খুনির বোনের সাথে আমাদের বাড়ির ছেলের বিয়ে দিতে পারো না। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, যে কাজ কৃপান করেছে তার দায় কাভিয়া নিতে যাবে কেন? কাভিয়ার সাথে আমি স্বস্তিকের বিয়ে দেব, আর সেটা খুবই তাড়াতাড়ি। এর মধ্যে দেখা যায় ধীমান সেন কথা বলতে থাকে কৃপানের সাথে আর বলে, কৃপান তুমি কেন স্বীকার করতে গেলে বলো তো? কিসের জন্য স্বীকারটা করতে গেলে? এবার তো তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে পুলিশ, আমরা চাইলেও তোমাকে আর আটকাতে পারবো না, আর কোর্টেও তুমি ধরা পড়ে যাবে। তখন কিরণকান্তি বলে, ধীমানবাবু একটু শান্ত হন, আপনি বলুন কি করতে হবে, আমি সেটাই করব, আমার ছেলের জন্য আমি সবটাই করতে পারি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তখনই ধীমান সেন বলে, আমি জানি না কি করতে পারবো, তবে একটা ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে, এত তাড়াতাড়ি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, যেই বাড়ির বউ মারা গেছে সেই বাড়িতে এত জাঁকজমক করে অনুষ্ঠান করতে পারে, তার উপরে আবার বিয়ের মতো অনুষ্ঠান? না 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 না, কোথাও একটা হিসাব তো মিলছে না। এরপরেই ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, আপনার ধান্দাটা কি আছে বলুন তো? আপনি এত তাড়াতাড়ি গীতার শোক কাটিয়ে উঠতে পারলেন? তো তাড়াতাড়ি কাভিয়ার সাথে স্বস্তিকের বিয়েটা আপনি দিতে পারলেন অগ্নিজিৎ মুখার্জি? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ বিয়ে তো ঠিক হয়েই ছিল, আর এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাবে। এর মধ্যেই বিয়ের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, স্বস্তিকের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তখনই প্রলয় এসে বলে, ছি স্বস্তিক ছি, তুই নাকি গীতাকে ভালোবাসতিস, এই তোর ভালোবাসার নমুনা? আমি তো তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি, তুই কি করে এতটা অমানুষে পরিণত হলি রে? আর অন্যদিকে স্বস্তিকের গায়ে ছোঁয়ানো হলুদ তো লাগবে কাভিয়ার গায়ে। ঠিক তখনই সেই হলুদ নিয়ে উপস্থিত হয়েছে গীতা। গীতা হলুদ মাখিয়ে দেয় কাভিয়ার গালে, আর তখনই কাভিয়া গীতাকে দেখে জাস্ট চমকে যায়।